একটা ছোট্ট কুচ্চু বেবি আসছে আমাদের কাছে, খুব তাড়াতাড়ি আমাকে পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে। কাঁপার কাছে যেরকম একটু অস্বাভাবিক হয়ে গেছিল। পছন্দের একটা ফল, ভীষণ পছন্দের। হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগে স্বাগত। যারা জানো না তাদেরকে জানাই যে একটা ছোট্ট কুচ্চু বেবি আসছে আমাদের কাছে খুব তাড়াতাড়ি। তো ফার্স্ট ট্রাইমেস্টারই প্রত্যেকটা মেয়ের জন্য প্রথম যারা মা হয় তাদের কাছে একটা বিশাল একটা মানে কি বলবো অনুভূতি। তো আমি প্রথম দিকে যখন জানতাম না যে আমার কাছে একটা ছোট্ট বেবি রয়েছে, সে এসেছে, আমি মানে খুব খিদে পেত, মানে দাবিয়ে খেয়েছি। ঠিক আছে, প্রথমের দিকে যখন জানতেই পারিনি আমি দাবিয়ে খেয়েছি। তারপরে যখন মানে দেখলাম, একটু ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করালাম, তখন জানতে পারলাম যে আমাদের পরিবারে নতুন একটা অতিথি আসছে। তারপরে ডাক্তার কিছু মেডিসিন দিল, তারপর থেকে জানি না আস্তে আস্তে আমার ভমিটিং স্টার্ট হলো। ও বাবা, আমার জীবনের প্রতি ফার্স্ট প্রেগনেন্সিতে আমাকে পুরো কাঁপিয়ে রেখে দিয়েছে, কাঁপিয়ে পুরো হিলিয়ে দিল। মানে যতটা তাড়াতাড়ি আমি ওয়েট গেইন করছিলাম পিসিওডির কারণে, তার থেকেও তাড়াতাড়ি আমি ওয়েট লুজ করে ফেলেছি ভমিটিং এর জন্য প্রেগনেন্সিতে। তো প্রত্যেকটা মহিলাদের জন্য প্রথম ট্রাইমেস্টার থাকে খুবই মানে কি বলবো স্বাভাবিক, আবার অস্বাভাবিক। আমার কাছে যেরকম একটু অস্বাভাবিক হয়ে গেছিল, এত বমি করেছি, লিটারালি আমি পুরো বিছানা সজ্জার মতন হয়ে গেছিলাম। তো ফার্স্ট ট্রাইমেস্টারই এখন শেষের পথে। তো এখন একটু একটু খেতে পারছি, ভমিটিংটাও আগের থেকে অনেকটা কমে গেছে। কিন্তু একটু লেট হয়ে গেলে না, খাবারের একটু বেটাইম হয়ে গেলে না, আস্তে আস্তে গা হাত পা গুলাতে থাকে, যেন বমি বমি পাচ্ছে এরকম মনে হয়। তো টাইম মতন খেতে হয়। তো যাই হোক, তো এখন আমি ফল খাচ্ছি, আর ফলে একদম মহারাজা থালি নিয়ে বসে পড়েছি, একদম ফল চাচ্ছি। আমি জানতামও না যে এতটা হয়েও যাবে ফল, মানে বুঝতে পারিনি, কাটার পরে এখন দেখছি যে এতটা ফল হয়ে গেছে। যাই হোক, একটু অনেকদিন খেজুর খাইনি, তো খেজুরটা খেতে হবে। আর আপেল রয়েছে, মুসাম্বি লেবু রয়েছে, আর বেদানা রয়েছে। তো সেরকমভাবে কিছুই খেতে যে আগে যেরকম পারছিলাম না, এখন একটু একটু পারছি। প্রচণ্ড হারে স্মেল প্রবলেম হয়ে গেছিলো, কোনো রান্নাবান্না আমি ঠিক মতনভাবে করতে পারতাম না। এই যে যারা বাইরে একা থেকে এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা করে, তাদেরকে আমি স্যালিউট জানাই, কারণ আমার পক্ষে যা কষ্টদায়ক হয়ে গেছিলো, নিজের রান্নাটুকু করে খেতে আমার দম বেরিয়ে যাচ্ছিল। আমি তো একদম পুরো নিরামিষ হয়ে গেছিলাম, একদম পুরো নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। হ্যাঁ, তবে মাংস আর ডিমটা খেতে পারতাম, কিন্তু কখনো কখনো প্রবলেম হতো, কখনো কখনো প্রবলেম হতো না। তো প্রোটিন আমি ওইখান থেকেই যা পেয়েছি। ডালও আমি ঠিক মতন খেতে পারতাম না, সয়াবিনও আমি খেতে পারতাম না, পনিরটা মাঝে একবার দুবার খেয়েছিলাম, আর দুধটা খেতে পেরেছি, যার কারণে বোধহয় এখনো তার আমি একটু তরতাজা রয়েছি। যাই হোক, অনেকটাই বকবক করে ফেললাম, এবার আস্তে আস্তে একটু ফলগুলো খাই, আর এবার থেকে টুকটুক করে অবশ্যই আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ছোটবেলা দিয়ে এই মৌসুমি লেবুটা এতটাই আমার পছন্দ, আমার বলার কিছু নেই। ভীষণ পছন্দের একটা ফল, ভীষণ পছন্দের। যদিও আমার পছন্দের তালিকায় আনারসটাই সবার আগে, আনারসের পরে বোধহয় মৌসুম্বি আর আমটাই যায়। আমটাও খুব বেছে বুছে খাই, মানে আমার পছন্দ হলে খাবো, নইলে খাবো না। কিন্তু আনারসের কোনো বাদ বিচার নেই, সব একদম উপরে দিই। ওটা কেন জানি না, আমার মানে আমার কাছে ওটাই ফেভারিট। আর তারপরে এই মৌসুম্বি লেবু একটু উপর থেকে বিট লবণ দিয়ে দিলে না, টেস্ট আরো বেড়ে যায়। হয়তো এই জন্যই মৌসুম্বি লেবুটা খেতে ভালো লাগে, কারণ ছোটবেলায় মা আর ভাবি মিলে আমাকে প্রচুর পরিমাণে মৌসুম্বি লেবু খাইয়েছে, তাই জন্যই বোধহয় খেতে এত ভালো লাগে। যাই হোক, বাই, আমি ফলগুলো খেতে থাকি। একের পরে দেখলাম যে অনেকটাই ফল হয়ে গেছে, যদিও বা আগে এসব কিছুই খেতে পারতাম না, এখন একটু একটু খেতে পারছি, তাই আস্তে আস্তে আমি পুরো ফলটাই খাওয়ার চেষ্টা করব। আর যারা এই ব্লগের মাধ্যমে জানতে পেরেছো, যেসব নতুন কাকা পিসি মাসি দিদা দাদু হয়েছো, তাদেরকে বলবো যে তোমরা খুব করে আশীর্বাদ করো, যেন আমাদের বেবি খুব ভালোভাবে সুস্থভাবে এই পৃথিবীর আলো দেখতে পায়। আর কিছুই বলার নেই, আমি হাজারো অসুস্থতার মধ্যেও তোমাদেরকে ব্লগ বা ভিডিও দিয়েছি, আগামী দিনেও দিয়ে যাব। এগুলো আমার কাছে ছোট ছোট মেমোরি, তো তোমাদের সাথেই আমি শেয়ার করছি। আর যাই হোক, আমি এখন আস্তে আস্তে পুরো ফলগুলোকে শেষ করি, তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা করছি। টাটা।